হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমারই নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য ক্লাস 10-এর আমি তোমাদের ভৌত বিজ্ঞানের আগে কিছু স্কুলগুলো সলিউশন করে দিয়েছিলাম, তাই আজকের ক্লাসে বাকি স্কুলগুলো সলিউশন করে দিয়ে চলেছি। দেখো, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য যতদূর সম্ভব 4টে স্কুল কিংবা যদি সময় থাকে তাহলে 5টা স্কুল সলভ করে দেওয়ার চেষ্টা করব, যেটা শুরু হবে 10, 11, 12, 13, 14 এগুলো। তাহলে চলো শুরু করা যাক। ক্লাসটি শুরু করে বলবো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দাওনি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দেবেন। চলো শুরু করা যাক স্কুল নম্বর 10 থেকে। স্কুল নম্বর 10 কী বলছো দেখো, দেখা ছিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল জলপাইগুড়ি। বিভাগ ক উত্তরগুলো তোমার বইতে দেওয়া আছে, আমি সরাসরি চলে যাচ্ছি বিভাগ খতে। বিভাগ খ কী দেওয়া ছিল দেখো, 2-এর দাগে নির্দেশ মতো নিচে প্রশ্নগুলির উত্তর দাও 2.1। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো 2.1.1। পৃথিবীতে কার্যকরী সৌরবিকিরণ 66% বা 66%। 2.1.2 পৃথিবী ও চাঁদের মধ্যে সবচেয়ে কম দূরত্বকে বলা হয় পেরিজি, আর সর্বাধিক দূরত্বকে বলা হয় অ্যাপোজি। 2.1.3 ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় উত্তরে বেঙ্গালুরুকে। 2.1.4 ড্যাশ এ রয়েছে ভারতীয় কেন্দ্রীয় ধান গবেষণাগার, উত্তরটা হবে উড়িষ্যার কটকে রয়েছে ভারতের সবথেকে বড় এবং ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র। এরপরে দেখো 2.2 দেখা ছিল একটি বা দুটি শব্দে উত্তর দাও 2.2.1। অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয়, উত্তরটা বায়ুর গতিবেগ মাপতে ব্যবহৃত হয় 2.2.2। নাতিশীতোষ্ণ অঞ্চলের অক্ষাংশ অবস্থান লেখো, উত্তর হবে 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা। 2.2.3 প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোতের নাম লেখো, উত্তরটা হবে পেরু স্রোত। 2.2.4 ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র কোথায় গড়ে উঠেছে, উত্তরটা হবে দেখো, এটা আমাদের টেক্সট বইটি অনুযায়ী টেক্সট বইতে দেওয়া আছে দুর্গাপুর, কিন্তু আবার সয়খাতে দেওয়া আছে সামেল, তাই তোমরা এখানে সামেলে লিখতে পারো অথবা দুর্গাপুরেও লিখতে পারো। তাহলে এই দুটোর মধ্যে তোমার যে কোনো একটা লিখলেও হবে কিংবা দুটো লিখলেও হবে। এরপরে দেখো কী দেওয়া ছিল, দেওয়া ছিল যে স্কুল নম্বর 11, এখানে দেওয়া ছিল যে কামরাবাদ উচ্চ বিদ্যালয়। দেওয়া ছিল যে বিভাগ ক, দেওয়া ছিল যে এখানে দেখো বিভাগ কর উত্তরগুলো তো দেওয়া আছে। বিভাগ খ দেওয়া আছে যে নির্দেশ অনুসারে নিচে প্রশ্নগুলির উত্তর দাও 2.1। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অলেখো 2.1.2। দেওয়া ছিল যে বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে মাপা হয়, কথাটি শুদ্ধ 2.1.2। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, কথাটা অশুদ্ধ 2.2। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো 2.2.1। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় স্ট্যান্ডার্ড ল্যাপস রেট কিংবা ল্যাপস রেট 2.2.2। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো, উত্তর হবে NH 440 বা NH 44। এরপর দেখো দেওয়া হলো কি যে 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও 2.3.1। বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে, উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। এরপর 2.3.2 দেওয়া ছিল যে মরা জোয়ার কোন তিথিতে হয়, উত্তরটা হবে মরা জোয়ার কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ তিথিতে হয়। হয়ে গেল এখানকে দেখো স্কুল নম্বর 11 সমস্ত প্রশ্ন আলোচনা করে গেল। এরপর চলো স্কুল নম্বর 12তে যাওয়া যাক। না, স্কুল নম্বর 12তে যাওয়ার আগে এখানে 2.4 দেওয়া আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো 2.4.1। কুরশীয় স্রোত তার সঙ্গে মিল হবে প্রশান্ত মহাসাগর 2.4.2। সাড়াসাড়ির বান হুগলি নদীতে দেখা যায় 2.4.3। বারাণসী সেটা হচ্ছে উড়িষ্যা বারাণসী 2.4.4। পারাদ্বীপ ডিজেল রেল ইঞ্জিন তৈরি কারখানা বা জায়গা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কুল নম্বর 12। কী দেওয়া আছে দেখো, ময়নাগুড়ি গার্লস হাই স্কুল। এই স্কুলের বিভাগ উত্তরগুলো তোমাদের বলেছিলাম দেওয়া আছে, সরাসরি চলে আসে বিভাগ খতে। বিভাগ খ 2-এর দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2.1। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কী দেওয়া ছিল দেখো, দেওয়া ছিল যে 2.1.1 মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির তুলনায় ড্যাশ হয়। এই প্রশ্ন উত্তরটা এখনও পর্যন্ত জানতে পারিনি। অ্যাকচুয়ালি এখানে ড্যাশ পূরণে যেটা বসার কথা সেটা আমি এখন জানতে পারিনি। যদি জানতে পারি তোমাদের অবশ্যই কমেন্টে জানাবো, কিংবা তোমার যে কারো জানতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। তো যদি তারটা ঠিক হয় কিংবা আমি যদি জানতে পারি আমি অবশ্যই কমেন্ট বক্সে পিন করে দেবো, তাই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একবার ফলো করে যাবে। 2.1.2 ভারতের প্রথম পাতাল রেল চালু হয় ড্যাশ, উত্তর হবে কলকাতায় 2.2। একটি বা দুটি শব্দে উত্তর দাও 2.2.1। বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে, উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপর দেখো কী দেওয়া ছিল 2.2.2 স্থলবায়ু কখন প্রবাহিত হয়, উত্তরটা হবে সন্ধ্যেবেলা স্থলবায়ু প্রবাহিত হয়। এরপর আসলে দেখো 2.2.3 বলছিল যে সমুদ্রে জলরাশি এক জায়গায় ওঠানামা করে তাকে কি বলে, জলরাশি ওঠাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে বলে ভাটা। তাই যেহেতু বলছিল ওঠানামা, তাই উত্তর হবে একসঙ্গে লিখতে হবে জোয়ার ভাটা। দেখো বাকি প্রশ্নগুলো দেওয়া ছিল 2.2.4 সমুদ্রে মাছের প্রধান খাদ্য কি, উত্তর হবে প্লাঙ্কটন। এরপর 2.2.5 জোয়ার বাজরা এবং রাগিকে ক্ষেত্রে কী বলা হয়, উত্তরটা হবে মিলেট। এরপরে 2.2.6 দেওয়া ছিল যে পশ্চিমবঙ্গের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত, উত্তরটা হবে কলকাতায় অবস্থিত।
এরপর দেখো কী দেওয়া ছিল, স্কুল নম্বর 13 নবদ্বীপ বালিকা বিদ্যালয় এইচএস গ্রুপ এ বা বিভাগ ক উত্তর দেওয়া আছে বলে দিয়েছি। এবার সরাসরি চলে আসি গ্রুপ বিতে বা বিভাগ খতে। 2-এর দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। 2.1.1 চন্দ্রের আকর্ষণে প্রতিপাদ্য স্থানে গৌণ জোয়ার হয়, কথাটা শুদ্ধ। আসল স্থানে মুখ্য জোয়ার হয় এবং তার প্রতিপাদ্য স্থানে গৌণ জোয়ার হয়। 2.1.2 সোনালী চতুর্ভুজে মোট দৈর্ঘ্য 5, 8, 4, 6 কিমি, কথাটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 কী আসলে দেখো, ওজন স্তরের ঘনত্ব মাপার একক হলো, উত্তরটা হবে ডপসন বা ডিইউ। 2.2.2 ড্যাশ রাজ্য ভারতে কফি উৎপাদনের প্রথম, উত্তরটা হবে আসাম রাজ্য ভারতে কফি উৎপাদনের প্রথম। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 কোন বায়ুকে স্থলবায়ু ও জলবায়ু বৃহৎ সংরক্ষণ বলা হয়, উত্তরটা হবে মৌসুমী বায়ু। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেগুলি মিলিয়ে লিখো। 2.4.1 দেওয়া ছিল কি, যে কিয়োটো প্রোটোকল, তার সঙ্গে মিল হবে এখানকার বিশ্ব উষ্ণায়ন। আর উত্তর ভারতে ম্যানচেস্টার, তার সঙ্গে মিল হবে কানপুর। দুটো প্রশ্ন উত্তর মিল হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে আজকে আমার ক্লাসটা শেষ হয়ে গেল, কারণ এখানে 13 নম্বর স্কুলগুলো দিয়ে দিলাম। বাকি স্কুলগুলো এবার তোমাদের এরপর একটা ভিডিও দিয়ে দেবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।